হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছ সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। মুন নিজে নিজে বকতে বকতে তারিনের রুমে ঢুকছে। তারিনের রুমে ঢুকে দেখে তারিন মন খারাপ করে বসে আছে। মুন, এখন নিজেকে ঠিক রাখতে হবে, এই সময় তারিনের আমাকে খুব দরকার। মনে মনে তারিন। তারিন, ভাবি আসো। মুন, তুমি এখনও ওই বেলমানের কথা ভাবছ রাগী চোখে? তারিন, না, আমি তো ভাবছিলাম এত কিছু থাকতে আমি আসল মানুষদের চিনতে পারিনি। মানুষ সত্যি বলে রক্ত কখনো বেইমানি করে না। মুন, এটা ভুল, নিজের লোভের বসে অনেক সময় আপন মানুষ ধোঁকা দেয়া। ক্ষতি বাইরের মানুষ করে না, আপনজনের মধ্যেই কেউ ক্ষতি করে, তবে তোমার পরিবার তোমাকে খুব ভালোবাসে। তুমি খুব লাকি, তোমার মতো লাকি কেউ নেই। ফুপিমনির মতো আম্মু, তুর্য রোদের মতো বড় ভাই। সত্যি বলতে মাথার উপর যদি বড় একটা ভাই থাকে সে পৃথিবীর সব থেকে সুখী। আর তুমি তো ডাবল সুখী। তারিন, বুঝছি আমার মিষ্টি ভাবিতার মন খারাপ। তারিনের কথায় মুন চমকে উঠে। মুন, কই, আমার তো মন খারাপ না। তুমি অনেক কথা বলছো, এখন ওষুধ খেয়ে নাও। তারিন, তোমার মন খারাপ কেন? রোদ, কার মন খারাপ? ঘরে ঢুকতে ঢুকতে তারিন, ভাব। বাকিটা বলতে না দিয়ে মুন, আরে না তারিন, ওষুধ খেয়ে নাও, তোমার শরীর ভালো না। ওষুধ এগিয়ে দিয়ে রোদ তারিনের পাশে গিয়ে বসে। রোদ, এখন শরীর কেমন লাগছে? তারিন, আগের থেকে ভালো। রোদ, কোনো কিছুর দরকার পড়লে আমায় বলবি। তারিন মাথা নাড়িয়ে হা জবাব দেয়। মুন ঘরে গিয়ে দরজা বন্ধ করে রোদের ফোন নেয়। মুন, রোদ আসার আগেই কাজটা করতে হবে। আশেপাশে তাকিয়ে মুন একটা নাম্বার ফোন দেয়। মুন, হ্যালো, আমি মুন বলছি। আব্বু ও আমার খোঁজ পেয়ে গেছে, এখন কাউকে ছাড়বে না, কাউকে না। ওপাশ থেকে মুন, হ্যালো, কান্না করতে করতে। রোদ, মুন, দরজা আটকিয়ে রাখছ কেন? দরজা খুলো। কি হলো? দরজায় ধাক্কা দিয়ে মুন, আমি পরে ফোন দেব, তোমরা সাবধানে থেকো। মুন তাড়াতাড়ি ফোনটা কেটে চোখ মুখ মুছে নেয়। রোদ, মুন, ওপেন দ্য ডোর। মুন, আসছি, চোখ মুছে। মুন নিজেকে ঠিক করে রোজ খুলে দেয়া। রোদ, দরজা বন্ধ করলে কেন? কি করছিলে? মুন, শাড়ি চেঞ্জ করছিলাম। রোদ ভ্রু কুচকে তাকিয়ে আছে। মুন, সত্যি শাড়িতে আনকমফোর্টেবল হচ্ছিলাম তাই। রোদ, তো চেঞ্জ করো। মুন, মুন একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে যায় আর রোদ রুমের দিকে ভালো করে দেখছে। রোদ, মুনের চোখে পানি ছিল কেন? কি হয়েছে? ফোনটা হাতে নিয়ে মুন চেঞ্জ করে বেরিয়ে রোদকে বলে, মুন, আপনি কি কিছু খাবেন? রোদ, না। মুন বাইরে বের হতে গেলে রোদের প্রশ্নে থমকে দাঁড়ায়। রোদ, মুন, তোমার ফোন কোথায়? মুন, এখানে কোথাও আছে, ভয়ে ভয়ে। রোদ, ওকে, ওয়েট। রোদ মুনের সামনে মুনের ফোনে ফোন দেয়া। মুনের তো গলা শুকিয়ে আসছে। মুন, আল্লাহ প্লিজ বাঁচিয়ে দাও, প্লিজ প্লিজ, মনে মনে। রোদ, ফোন বন্ধ কেন? মুন, জানি না তো। রোদ, আমি জানি বলে মুনের সামনে ফোন ধরল। ফোন এখানে, অথচ সিম নেই। মুন, আসলে উল্টা পাল্টা নাম্বার থেকে ফোন আসছিল, তাই সিম খুলে রাখছি, আর আমার ফোন লাগবে না। রোদ, সত্যি? মুনের কপালে ফু দিয়ে মুনের ভিতর থেকে খুব কান্না পাচ্ছে, তাও নিজেকে ঠিক রেখে বলল, মুন, রোদ কিছু না বলে মুনকে জড়িয়ে ধরে, এতে যেন মুনের অস্থিরতা আরও বেড়ে যাচ্ছে। রোদ, আমার থেকে কিছু লুকিয়ে রাখছ? মুনের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। রোদ বুঝতে পেরে মুনকে বসিয়ে পানি খাইয়ে দেয়া। রোদ, আমি গোসল করে আসছি, তুমি বসো, গালে হাত দিয়ে। রোদ যেতেই মুন কান্না করে। মুন, আমার সাথেই কেন এমন হয়? আমি কি একটু অশান্তিতে থাকতে পারবো না? আব্বু আম্মু কোথায়? তোমরা আমাকে নিয়ে যাও তোমাদের সাথে প্লিজ। কান্না করতে করতে রাতে রোদ ঘুমিয়ে আছে। মুনের রোদের বুকে শুয়ে আছে। একটু পর মাথা তুলে দেখে রোদ ঘুমিয়ে আছে কিনা। মুন রোদের থেকে নিজেকে ছাড়িয়ে আস্তে আস্তে উঠে রোদের ফোনটা হাতে নিয়ে যেই উঠতে যাবে পিছনে টান অনুভব করে। মুন ভয়ে ভয়ে পিছনে তাকিয়ে দেখে উডোনা রোদের হাতে পেঁচানো। মুন, আল্লাহ বাঁচিয়েছে, উডোনা ছাড়িয়ে ফোন নিয়ে ছাদে চলে যায়। মুন, হেলো আব্বু, আজ ও আমায় ফোন করেছিল, কান্না করতে করতে। মুনের আব্বু, মাম্মি শান্ত হও, রোদকে সব বলো। মুন,
আমি ওকে কি করে বলবো আমার আর কিছু ভালো লাগছে না, একবার ভেবেছিলাম বলবো কিন্তু এমনিতেই ও খুব টেনশনে আছে, তারপর আমি এসব বললে। মুনের আব্বু, আমরা আসছি। মুন, না, ও সবাইকে মেরে ফেলবে, তোমরা সাবধানে থেকো, আমি চাই না আমার জন্য আর কারোর ক্ষতি হোক। সবাইকে শেষ করে দেবে, আমি সত্যি পাপী, আমার জন্য কত জীবন শেষ হয়ে গেল। কথাটা বলতে বলতে মুন নিচে বসে হাউ মাউ করে কান্না করতে থাকে। মুন, ও আল্লাহ, কেন আমার জীবন এমন, আমি কি কখনো একটু সুখ পাব না, আমার জন্য যেন আর কারোর কোনো ক্ষতি না হয়। রোদকে আমি খুব ভালোবাসি, ওর কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, কিছুতেই না। কান্না করতে করতে মুন এসব বলছে আর কান্না করছে, হঠাৎ ওর কাঁধে কেউ হাত রাখল। মুন পিছনে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল। পিছনে রোদ দাঁড়িয়ে আছে। মুন, এখন আমি কি করব, কিভাবে সব লুকিয়ে রাখব, তাহলে কি রোদ সব জেনে যাবে, আর যদি আমায় অ্যাকসেপ্ট না করে তখন আমি কি করব, না না, আমি রোদকে ছাড়া থাকতে পারবো না, কিছুতেই না। মনে মনে রোদের শান্ত দৃষ্টি মুনকে আরও কষ্ট দিচ্ছে। রোদ মুনকে অবাক করে দিয়ে মুনকে কোলে করে রুমে নিয়ে আসে, বিছানায় বসিয়ে দিয়ে পানি আনে। রোদ, পানিটা খেয়ে নাও, গ্লাস এগিয়ে দিয়ে। মুন, রোদ, কি হলো, নাও। মুন আস্তে আস্তে গ্লাস নিয়ে সবটুকু পানি খেয়ে ফেলে। রোদ, এখন কি তুমি সব বলবে নাকি আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে, শান্ত কণ্ঠে। মুন, রোদ, বুঝছি এভাবে হবে না। মুন কান্না করে দেয়া। রোদ কিছু বলছে না, মুনের সামনে বসে আছে। মুন কান্না থামিয়ে বলে, মুন, আজ আমি সব বলবো, সব সত্যি বলে বলবো। রোদ তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। মুন, আমার আব্বু আম্মু কেউ বেঁচে নেই, এক কাল বৈশাখী ঝড় এসে আমার জীবন তছনছ করে দিয়েছে, আমার সব সুখ ইচ্ছা সব নষ্ট করে দিয়েছে। আমার আব্বুর 2 ভাই 1 বোন ছিল। ছোটবেলায় আমার সেই ফুপি মারা যায়, আমার আব্বু বড়। আমার আব্বুর নাম মাহমুদুল চৌধুরী আর আমার ছোট কাকার নাম আফজাল চৌধুরী। আমাদের সুখী পরিবার ছিল।